মানুষ 60-70 বছর পর্যন্ত যদি বিধর্মী থাকে, অন্য ধর্ম অবলম্বী থাকে, শেষ মুহূর্তে এসে তার মৃত্যুর একদিন আগে অথবা কয়েক ঘন্টা আগে সে সুস্থ জ্ঞানগত অবস্থায়, সুস্থ অবস্থায় যদি কালেমাটা পাঠ করে যদি সে ইমানদার হয়ে যায়, আর এমতা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে ফেলে, তাইলে আপনারা বলেন সে জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই বিষয়টা কোন জিনিসের দ্বারা সে করলো? তার জবানের দ্বারা। জবান যদি না থাকতো তাহলে কালেমা শাহাদত সে উচ্চারণ করতে পারতো না। একেবারে একটা শব্দ শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আসমান এবং জমিনের মধ্যখানে যে শূন্য স্থান আছে, সব শূন্য স্থান আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পূর্ণ করে দেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবান যে কত বড় নিয়ামত আল্লাহ কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেছেন। সব আয়াতগুলা তিলাওয়াত করার বা তরজমা ব্যাখ্যা করার সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানান, কথা বলার তোমাকে শক্তি দেই নাই? তোমাকে কি জবান আমি দেই নাই? তোমাকে দুইটা ঠোঁট আমি দেই নাই? আল্লাহ পাক তার নিয়ামতের স্মরণ করিয়ে দিতেছেন। মাহতারাম হাজিরিন, আমাদের সমাজে এমন লোক নাই যে কথা বলতে পারে না। তার দাঁত আছে, তার জিহ্বা আছে, তার ঠোঁট আছে, তার সব কিছু আছে, কিন্তু কথা বলতে পারে না, বাক শক্তি নাই তার। আল্লাহ পাক তার বাক শক্তিকে কেড়ে নিয়েছেন। এমন লোক কি সমাজে নাই? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত এই জবান। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন দয়ার আল্লাহ তিনি, যিনি তোমাকে মানুষ বানিয়েছেন, যিনি তোমাকে কি করেছেন? আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন এবং বয়ান শিক্ষা দিয়েছেন। কথা বলার শক্তি যিনি দিয়েছেন সেই মহান রব্বুল আলামিন, তিনিই তো রহমান। যদি সেই দয়ার পরশে তিনি কথা বলার শক্তি তোমাকে না দিতেন, সমাজে যে সকল মানুষকে বুবা বলা হয়, কথা বলার শক্তি আল্লাহ পাক যাদের জবান থেকে নিয়ে নিছেন, তাদের মতো তুমিও একজন এই সমাজে হতে পারতে। আমি আল্লাহ রহমান, আমি দয়ার পরশে দয়াবশত হয়ে তোমাকে কথা বলার মতো যোগ্যতা দান করেছি। এখনো লোক আছে যারা জীবনে কথা বলতে পারে না, মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনের অনেক প্রয়োজন থাকে, কিন্তু একটা মিনিটের জন্য তার প্রয়োজনটুকু তার আত্মীয় স্বজনকে বোঝানো তার পক্ষে সম্ভব হয় না। অনেক প্রবল ইচ্ছা থাকে তার এই সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো দেখে, অনেক প্রয়োজন তার নিজেরও বোঝানোর, কিন্তু প্রয়োজনীয়তা থাকে তার কাছে, কিন্তু সে বোঝানোর সক্ষম হয় না। কেন? তার জবান আল্লাহ পাক তাকে সেই বাকশক্তি দেন নাই। মানুষ যখন ছোট্ট বাচ্চা থাকে, আমাদের বাসায় যখন বাচ্চারা কথা বলতে শিখে, আমরা কি করি? অনেক সময় অপেক্ষা করি যে কখন আমার ছেলেটা কথা বলবে, কখন আমার মেয়েটা কথা বলবে, আমাকে আব্বা ডাকবে, আমাকে আম্মা ডাকবে। এইরকম অধীর আগ্রহে অপেক্ষা করে, কি করি না? দাদারা অপেক্ষা করে, নানারা অপেক্ষা করে, চাচারা অপেক্ষা করে। কিন্তু যখন এই বাচ্চাটা কোন সময় আল্লাহ শব্দ বলে অথবা বাবা দাদা এই শব্দটা বলে, বাসার মধ্যে আনন্দের একটা জোয়ার চলে। কি বলেন, ঠিক কিনা? আমরা অপেক্ষায় থাকি। আমার বড় মেয়েটা যখন 3 বছরের উপরে হয়ে গেল, কথা বলতে পারে না। কোনো সময় কোনো বাচ্চারা একটু লং টাইম পরে কথা বলে, একটু সময় নেই। আমার ওয়াইফ প্রায় এসে আমার কাছে কান্নাকাটি করতেন, বলতেন যে আমার এখনো পর্যন্ত সে কথা বলে না, কোনো কথা বলে না। আমি ধৈর্যের সাথে ওনাকে সবর করার জন্য বলতাম, এবং বলতাম বেশি বেশি করে এই দোয়াটা পড়বা, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনা সম্পর্কে, এখনো পর্যন্ত কোনো বাচ্চার কথা বলার সময় যদি জড়তা থাকে, কথা বলতে পারে না, ছোট্টবেলায় কথা বলতে দেরি হয়, এই দোয়াটা পড়ে বারবার জবানের মধ্যে, মুখের ভিতরে ফু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা ওই বাচ্চার জবানটা ইজি করে দিবেন, কথা বলার শক্তি দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মুজিজা হচ্ছে এগুলা। মাহতারাম হাজিরিন, তাইলে এই জবান যখন পর্যন্ত একটা বাচ্চা কথা বলতে পারে না, মা বাবা পেরেশান থাকে। কথা বলেন, ঠিক কিনা? আবার যখন প্রাপ্তবয়স্ক আপনি হবেন, তখন প্রত্যেকটা কথা, অপ্রাপ্ত বয়স্ক টাকা অবস্থায় আপনার কোনো কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউন্ট করবেন না, সেটাকে গোনা হয় না। এই বাচ্চার নেকি বদি কিচ্ছু লেখা হয় না। কিন্তু যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যান,
আপনার জবানকে কিভাবে পরিচালনা করতেছেন, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ থাকে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, যত শব্দ তোমার জবান থেকে বের হবে, প্রত্যেকটা শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রত্যেকটা শব্দগুলা আমি আমার ফেরেশতার দ্বারা এই শব্দগুলা রেকর্ড করে রাখি। কিয়ামতের দিন সবগুলা তোমার সামনে আমি রব্বুল আলামিন পেশ করব। সেই জন্য জবানকে কন্ট্রোল করা খুবই জরুরি। আমি সময় নাই সেই বিষয়ে কথা বলার ইচ্ছা ছিল যে মুমিনের কথা বলা কেমন হওয়া চাই, মুমিনের জবান কেমন হওয়া চাই, এটা সমাজে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব। মেহমান এসে গেছেন, পাকিস্তানের মুআজ্জাজ মেহমান হাবিবুল্লাহ আরমানি, চমৎকার কথা বলেন, বয়ান করেন। উনি যখন আসবে, এখন সবাই ব্রেকে চলে গেছে, একটু আমাদেরকে ব্রেক দিছে আর কি। যখন মেহমান আসবে তখন আবার আসবে, বা ভাইরাল বক্তা টক্তা আসলে আবার মাঠখানা এখানে পরিপূর্ণ হয়ে যাবে। এটাই ট্রেডিশন এখন চলতেছে সমাজে। যাক, আলহামদুলিল্লাহ। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েতের যে নিয়ামতটা, সেই নিয়ামত যেন আল্লাহ পাকে দান করেন, এবং আমাদের প্রত্যেকের যেন আল্লাহ রাব্বুল আলামিনে হেদায়েতের রাস্তায় চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সবচেয়ে বড় হলো, যখন আমি কথা বলবো কোরআন এবং হাদিস দ্বারা যদি আমরা বলি, তাইলে বলবো কথা বলার সময় সবচেয়ে সর্বপ্রথম যেটা নিয়ম এবং পদ্ধতি, সেটা হলো আমরা সালাম দিয়ে কথা বলা শুরু করব। কথা বলেন, কি দিয়ে? সালাম দিয়ে। আমরা মনে করি বাসার মধ্যে গেলে আমার স্ত্রীকে সালাম করতে লজ্জা হয়, আমার ছেলে মেয়েকে সালাম দিতে লজ্জা হয়, আর ছেলে মেয়ে মা বাবাকে সালাম দিতে লজ্জা বোধ করি। অথচ সালাম একটা দোয়া। কি বলেন? সালাম একটা দোয়া। এই দোয়াটা আমি সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে আমার ছেলে আমার মেয়ে পাওয়ার যোগ্য। কি বলেন, ঠিক কিনা? আমি আমার ছেলে মেয়ের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই তো আমি করি। সেই জন্য আমার ছেলে মেয়ের জন্য, যেহেতু আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করি আমার ছেলে মেয়ের ভালোর জন্য, সেই জন্য আখিরাতের দিক দিয়েও যে আমার ছেলে মেয়ের জন্য যেটা ভালো হবে, সেটাই আমি মা বাবা হিসেবে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করতে হবে। সেই জন্য আমি আমার ছেলে মেয়ের সাথে যখন কথা শুরু করব, তখন আমি কি করব? সালাম দিয়ে কথা শুরু করব। হাদিস পাঠ করার সময় আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কথাটা শুরু করে সালাম দিয়ে, আর যে সালাম দিয়ে কথা শুরু করে না, তার জবাব দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা নাই শরীয়তে ইসলামের মধ্যে। এত গুরুত্ব দেওয়া হয়েছে। এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি যখন কথা বলবো অনর্থক কথা বলবো না। আমি যে কথাগুলা প্রয়োজনীয় কথা যেগুলা, সেগুলা বলবো, অনর্থক কথা বলা থেকে বিরত থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসকে আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না তিনটা বস্তুকে। এর মধ্যে একটা হলো অনর্থক অযথা কথাবার্তা বলা। অনর্থক অযথা কথাবার্তা বলাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, এবং কথায় কথায় শুধু সওয়াল করা, প্রশ্ন করা, এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। মুহতারাম হাজিরিন, তাইলে দ্বিতীয়ত আমি 2 নাম্বার কয়টা পাইলাম? বিষয়টা অনর্থক কথা বলা থেকে আমরা বিরত থাকবো, যেহেতু একদিকে আমার কথা রেকর্ড হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, এই কথাগুলা কিয়ামতের দিন নামায়ে আমলের মধ্যে আমার সামনে পেশ করা হবে। আর 3 নম্বর হলো, যখন আমরা কথা বলবো লম্বা চড়া কথা বলবো না, খুব সংক্ষেপ শর্টকাট কথা বলবো, অর্থবহ কথা বলবো। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়, উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ রাসূল বলেন, আমাকে 5টা বস্তু দান করা হয়েছে। আমার পূর্বে কোন নবী এবং রাসূলকে এই স্পেশালিটি, এই 5টা বস্তু দান করা হয় নাই। এর মধ্যে একটা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথা বলতেন, কিন্তু তার গুরুত্ব এবং তার তরজমা করলে দেখা যেত বিশাল একটা ভান্ডার হয়ে যেত। আল্লাহর রাসূলের এক একটা শব্দর তরজমা করলে, এক একটা শব্দের ব্যাখ্যা করলে, কথা বেশ কম বলতেন, অর্থ প্রচুর হইতো আল্লাহর রাসূলের। সেই জন্য অল্প কথা বলার চেষ্টা করা। বেশি কথা যে বলে সমাজের মধ্যে, তাকেও মানুষ ভালোবাসে না। কথা বলেন, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় বলে, না বাবা এর কাছ থেকে দূরে থাকো, যেমনি শুরু করবো আর ব্রেক মারতো না, আমরাও সময় যাইব, তোমারও সময় নষ্ট হবে, তাকে তারে সালাম দিয়ে সরিয়ে যাও, এইটা বলা। কি বলেন? এইরকম বলে না? সেই জন্য অনর্থক কথা বলা থেকে জবানকে কন্ট্রোল করতে হবে। আরেকটা 5 নাম্বার হচ্ছে,
আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো অপরাধী, কোনো মিথ্যাবাদী অথবা কোনো পাপিষ্ঠ কোনো খবর নিয়ে আসবে, নিউজ বা সংবাদ নিয়ে আসবে, তখন তাকে তোমরা যাচাই বাছাই করো। যাচাই বাছাই করা ব্যতীত এই সংবাদ অন্যের কাছে তোমরা প্রচার করো না, প্রকাশ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটা। ফাতাবায়ানু হাক্কিকু, মানে এটাকে ভালোভাবে যাচাই বাছাই করা ব্যতীত কোনো জায়গার মধ্যে এই সংবাদটা তোমরা প্রচার করো না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই সমাজের মধ্যে বলে বেড়ায়। এটা আমাদের বর্তমানে ক্যান্সারের মতো কাজ করে। বর্তমানে আমাদের সমাজের মধ্যে ক্যান্সার ব্যাধি যেরকম ভাবে মারাত্মক একটা ব্যাধি, তার কোনো ট্রিটমেন্ট নাই, এরকম ভাবে এটাও এরকম একটা রোগ। আর এখন তো ফেসবুক সোশ্যাল মিডিয়ার কারণে এখন আর বাসায় বসিয়া আরো 3 জনকে খবর দিয়ে দাওয়াত দিয়ে এনে কথাগুলো বলার প্রয়োজন নাই, সার্চ টলে গিয়েও বলার প্রয়োজন হয় নাই। একেবারে লেফের নিচ থেকে যদি একটা স্ট্যাটাস দিয়ে দেই কোনো মানুষের চরিত্র হরণ করার জন্য, কোনো মানুষ সম্পর্কে কোনো জিনিস রটানোর জন্য, তাইলে আমার একটা পোস্টই যথেষ্ট, মিলিয়ন মিলিয়ন মানুষ মুহূর্তের মধ্যে সারা দুনিয়ার মধ্যে দেখতে পারবে। সেই জন্য খবরদার, এই ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে যুবক ভাইরা যারা আপনারা ফেসবুক বা ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার সাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সম্পৃক্ত আছেন, এই বিষয়টা খুবই খেয়াল রাখবেন মনোযোগ সহকারে। কোনো ধরনের অযথা কোনো মানুষকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করার জন্য, লাঞ্ছিত অপদস্থ করার জন্য, অপমান করার জন্য কোনোদিন তার বিরুদ্ধে কোনো বিষয় আপনি ফেসবুক বা প্রকাশ্যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবেন না। আপনি প্রত্যেকটা কথার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন, যখন কোনো মানুষ একটা সংবাদ নিয়ে আসবে, আসার পরেই এটা যাচাই বাছাই না করেই আপনি বের হয়ে গেলেন, এটা একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজনের কাছে সংবাদটা পৌঁছানোর জন্য এরকম করা যাবে না। কথা বলেন, এরকম করা যাবে? ইনশাআল্লাহ আমরা এই দিকে দৃষ্টি রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির আরেকটা কোয়ালিটি ছিল, নবীজি যখন কথা বলতেন আস্তে 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 কথা বলতেন, এত তাড়াহুড়া করে কথা বলতেন না যাতে কোনো মানুষ বুঝতো না। এরকম কথা কখনো নবীজির জীবনের মধ্যে পাওয়া যায় না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর রাসূল যখন কথা বলতেন এমন ভাবে কথা বলতেন যে প্রত্যেকটা শব্দ গনে 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 কোনো মানুষ এগুলা লিখতে পারতো, মুখস্থ করতে পারতো। এরকম আস্তে ধীরে সুস্থে সুন্দরভাবে কথা বলতেন। এবং নবীজির আরেকটা অভ্যাস ছিল, যেই শ্রেণীর মানুষের সাথে কথা বলতেন হুবহু ওই শ্রেণীর ওই মানুষের কার সাথে কথা বলতেন, তার জ্ঞান কতটুকু, তার জ্ঞান অনুযায়ী আল্লাহ রাসূল কথা বলতেন, সেই বিষয়গুলো ডেলিভারি দিতেন। সেই জন্য নবীজি বলতেন, হাই ক্লাসের লোকেরা যারা আসতো, অন্য ভাষাভাষী যারা আসতো, তাদের সাথে সেই ভাষায় কথা বলতেন, তাদের সাথে সেই স্টেটাস মেনটেন করে কথা বলতেন। আর যারা লো কোয়ালিটির মানুষ কিন্তু গ্রাম্য মানুষ থাকতো, তাদের সাথে নবীজি সেই কোয়ালিটির কথাবার্তা বলতেন। এখন এখানে যদি আমি অনর্গল ইংলিশে যদি কোনো স্পিচ দিই, আপনারা কি বুঝবেন? সবাইকে বুঝবেন? বোঝা সম্ভব না। এইটা দেওয়াও আমার জন্য একটা মূর্খতার পরিচয়, কারণ আমি সেই জায়গা বুঝি নাই, আমি সেই বিষয়ে আমার জ্ঞানই নাই যে আমার সামনে যারা বসে আছেন তারা কি সেটা বুঝবে কি বুঝবে না। সেই জন্য সব জায়গায় স্মার্টনেস দেখানো ঠিক না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কয়েকটা গুণাবলী, কোয়ালিটি বললাম, অনেক বিষয় আছে আমার কাছে, আমি বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষেপ থাকার কারণে বলতে পারলাম না। আসুন আমরা যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর উপরে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুক। নবীজি বলেছেন, 2টা জিনিসের জামিন যে ব্যক্তি হয়ে যাবে সেই ব্যক্তির জান্নাতের জামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাব। মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে তার লজ্জাস্থানের এবং জবানের হেফাজত করতে পারবে, তার সেই জবানের রক্ষণাবেক্ষণকারীর যে জামিন হয়ে যাবে, আমি কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা জান্নাতে যাইতে চাই তো সবক, সেই জন্য আমরা জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে আমরা পরিশুদ্ধ করতে হবে, সঠিকভাবে আমাদের জবানকে পরিচালিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করুক, ভালো কাজে আমার জবানকে ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, জিকিরে ফিকিরে আল্লাহ পাক খাটানোর জন্য তৌফিক দান করুক। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক।
জামিয়া সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, দিন দিন আরো যেন তরক্কি দান করে, যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পুরা করে দিক। মেহমানরা যারা আছেন সঠিক সময় আসা আর কথা বলার তৌফিক দান করুক। আপনারা যারা আছেন সব সময় মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা সব সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের যে দ্বীনের যে কাজ করে যাচ্ছে, সেই দ্বীনের যে মুহাক্কিক আলিমদের সমন্বয়ে যে আপনার এই যে শিক্ষক মন্ডলী যারা আছেন পাঠদান করতেছেন এবং মুআল্লিমা যারা শিক্ষিকা যারা আছেন তারা যথেষ্ট যত্ন সহকারে দিতে, কিন্তু খুব জরাজীর্ণ বিল্ডিং এখনো পর্যন্ত। এটা আবার সংস্কারের জন্য আজকে অনেক ফান্ডরাইজ করা হয়েছে, টাকা পয়সা আপনারা দিয়েছেন, আরো দিবেন বেশি করে। মাদ্রাসা আরো আগামী বছর যাতে এসে আমরা দেখতে পাই সুন্দর একটা বিল্ডিং এর নিচে পাঠদান চলতেছে, এখানে সবার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, এলাকার যে সকল ভাই বিদেশ থেকে আপনারা দেখতেছেন আজকের প্রোগ্রাম, সকলের প্রতি উদারত আহ্বান জানাবো, আপনারা অনেক সুন্দর সুন্দর বাসায় বসে আর টাইলিং, আপনার টয়লেট বাথরুম পর্যন্ত টাইলিং করা, দামি দামি টাইল নিয়ে মানে ইউজ করতেছেন, এবং বাসায় আপনার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার এনে সবগুলো প্ল্যান করে করতেছেন। আজকে আল্লাহর রসুলের দিনই দরজটা মেয়েরা যদি এসে বসে এখানে কষ্ট করে লেখাপড়া করে, তাইলে এটাও একটা হক আমরা আদায় করলাম না, সেই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা সেই দিনের দরজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা শুনেছি আমরা হযরত মাওলানা শেখ আখতারুজ্জামান সাহেবের কাছ থেকে। সম্মানিত এলাকাবাসী, আমাদের মুআজ্জজ মেহমান হযরত মাওলানা হাবিবুল্লাহ আমানি সাহেব চন্দরপুর হয়ে আমাদের বিয়ানী বাজারের খুবই নিকটবর্তী, অল্প সময়ের ভিতরে চলে আসবেন। এর পূর্বে আমরা দুইজন মেহমানকে খুবই সীমিত সময়ের জন্য আপনাদের সামনে উপস্থাপন করব, সামান্য কিছু কথা মুজাকারা করবেন ইনশাআল্লাহ। আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা সুহাইল আহমদ সাদি গত বছর এসেছিলেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এখন উনি আপনাদের সামনে মুজাকারা করবেন ইনশাআল্লাহ।